কবরেরি কি আযাব গো বন্ধু ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা কলেজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইয়া রে আজরাইল তো লইয়া যাইবে সোনার সংসার হইবে পড়ে গো ই বাড়ি গাড়ি থাকবে পড়ে গো খালি হাতে যাইবে বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা অন্য সূরাতে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ এ বাবাজি অন্য সূরাতে আরো বলা হয়েছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন অন্য সূরাতে আল্লাহ বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির সবগুলা বাবা 30 পারার আমি আয়াত পড়েছি বাবা আপনাকে গোটা কোরআনের আয়াতের তরজমা পড়তে আমি বলছি না বাপ এই যে কয়েকটা সূরার আমি কিছু কিছু আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতগুলার বাবা একটু তরজমাগুলা দেখেন এই আয়াতগুলার সাথে যদি আপনার আমলটা মিলা যায় আপনি কপালে লেখালেন আপনি বড় জাহান্নামের আসামি বাবা রে আমার আব্বা জানেন আমার ভাই জানেরা আল্লাহ কোরআনে বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা এমন একটা দিন আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাবে রে বাবা এমন একটা দিন এসে আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা আসমান ভেঙে চুরমার হয়ে যাবে এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার আব্বা জানেন আমার ভাই জানেন গো আসমানটা ভেঙে চুরমার পাহাড় গুড়া ভেঙে আপনার থরথর থরথর করে কাঁপতে কাঁপতে আপনার কি হবে ভেঙে চুরমার হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে বাবা ওই যে 9,30,00,000 মাইল দূরে বাবা যেই সূর্যটা রয়েছে রে বাবা ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে মাথার মগজগুলা বাবা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে বাবাজি আমার ভাইরা আমার
আজ পৃথিবীর সমস্ত আলেম বলে যে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোন আলেম তো বলল না লোহা হয়ে যাবে, কোন আলেম তো বলল না স্বর্ণ হয়ে যাবে, কোন আলেম তো বলল না বাবা চাঁদি হয়ে যাবে, রূপা হয়ে যাবে, কিন্তু তামা কেন বলে? মুসলমান ভাই, লোহার এমন একটা গুণ গো আব্বাজান, আপনার একদিকে যদি আপনার লোহার আগুন লাগায়া দেওয়া হয়, অপর দিক কিন্তু গরম হবে না। চাঁদি আপনার একদিকে যদি আগুন লাগিয়ে দেন, অপর দিক কিন্তু গরম হবে না। কিন্তু বাবা তামা এমন একটা ধাতু, একদিকে যদি আপনি আগুন লাগায়া দেন গো ভাই, পুরা তামাটা একই ভাবে গরম হইয়া যাবে। মুসলমান ভাই, আজ আমাদের চোখে পানি নাই। আমার নবীর জীবনী শুনে দেখুন বাবা, নবী আমার সারা জীবনটা চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা করলেন বাবা। এ মুসলমান, আজকে আপনার জান্নাতের 10 জন সাহাবী সার্টিফিকেট পাওয়া সাহাবীদের আপনি জীবনী পড়ে দেখুন বাবা, সারা জীবনটা জান্নাতের সার্টিফিকেট পেল, এরপরও চোখের পানি আর চোখের পানি। কিন্তু বাবা গো, আমার চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই, আমাদের গুনাহে গুনাহে আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। আমাদের চোখটা দিয়ে পানি আসে না, নরম হয় না, দিলখানা নরম হয় না রে বাপ। ও সোনা মানিকেরা, সেই দিন ওই সূর্যটা বাবা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যটার একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। একটা মুখের আওয়াজে, একটা মুখের সূর্যের যদি তেজে বাবা রাতের বেলাতে দিনের বেলাতে সূর্য ছিল রে বাবা, রাতের বেলা তো না। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তাজরুল নাম দেখো শুনিলাম কানেতে, তাজরুল নাম দেখো শুনিলাম কানেতে, 1000 টাকা দিল এ গোরস্থানের জন্যতে। আহারে আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এ তাজরুল মিটাই আমার, আমার নাম তাইজুল, ওর নাম তাজরুল, আমার নাম তাইজুল, ওর নাম হলো তাজরুল। এ তাজরুল মিতা যদি এ নাই বা থাকিত, 1000 টাকা নগদকে পায়েছে দান করে যেত। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এ বাবারা, এ সোনা মানিকেরা, এত দূর পরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, এই সূর্যের তাপটা দিনের বেলায় ছিল, সূর্য দিনের বেলায় ছিল, রাতে তো নাই, তারপরেও এত কেন গরম? ওই সূর্যটা যখন আপনার মাথার কাছে আসবে, আমার মাথার কাছে আসবে রে বাবা, সূর্যের একটা মুখ থাকবে না, 12টা মুখ আমার আল্লাহ খুলায়া দিবে। হে মুসলমান ভাইরা রে আমার, মানুষ শুধু কান্নার আওয়াজ। আজ আমাদের মসজিদে বাবা কান্নার আওয়াজ নাই, আজ জলসার প্যান্ডেলে কান্নার আওয়াজ নাই, আজকে মিলাদের মাহফিলে কান্নার আওয়াজ নাই, আজ আমাদের চোখে পানি নাই। কিন্তু বাবা রে, সেদিন কিন্তু এত শুধু কান্না আর কান্না। সন্তানের পিছনে বাবা দৌড়াবে, বাবার পিছনে সন্তান দৌড়াবে, কেউ কাউকে কিন্তু পরিচয় দেবে না। এইদিকে আবার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, আজকে আমি নিরপেক্ষের বিচার করব। আজকের দিনে বিচার করতে গেলে তার বাবা দল ভারী, সেই দিকে বিচারের রায় চলে যায়। কিন্তু আমার আল্লাহ বাবা নিরপেক্ষর বিচার করবে রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে
আমার এই গুনাহগার বান্দাগুলাকে, আমার এই গুনাহগার নাফরমান বান্দাগুলাকে মুমিন বান্দা থেকে আলাদা করায়া দে। সেদিন কিন্তু আজকে দেখেন এই জায়গায় কয়টা মানুষ বসে আছে বাবা, আজকে এই জায়গায় কয়টা আমার মা আছে রে বাবা। এত বড় একটা দেশ, এত বড় একটা গ্রাম, এখানে মানুষ নাই। কিন্তু সেই দিন ওই যে প্রথমে কথাটা বললাম, এমন একটা দিন আসবে সেই দিন লড়তে চাইবে না, থাপ্পড় মারতে মারতে আলাদা করা হবে। আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, ওরে ফারিস্তারা এই নাফরমান গুলাকে তো এদেরকে আলাদা করে দে। তারা তখন আলাদা হতে চাইবে না। ফারিস্তাদেরকে আল্লাহ হুকুম দিবেন, ফারিস্তারা রে এরা আমার নিয়ামত পানি পান করেছে, আমার নিয়ামত সূর্যের আলা তারা ব্যবহার করেছে, আমার দেওয়া নিয়ামত রাতের অন্ধকার তারা ব্যবহার করেছে, আমার জমিনে তারা ফসল ফলিয়ে খেয়েছে। এরপরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করেনি, আমাকে সিজদা করেনি। অতএব ফারিস্তারা রে এই নাফরমান গুলাকে, মাস্তান গুলাকে থাপড়ায়া থাপড়ায়া মুমিন বান্দা থেকে আলাদা করায়া দে। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এমন সুবাদে থাপড়াইতে থাপড়াইতে আলাদা করে দিবে। ও বাপ, কিয়ামতের ঘটনা সোনা মানিকের আগো, অনেক কথা অনেক বিষয় রে বাবা। তবে বাবাজি সোনা মানিক সবচাইতে বড় কষ্টের কথাগুলো আমি তুলে ধরছি, আর আপনাকে ওখানে কে বাঁচাবে সেটাও বলছি। বাবা রে, আমার ভাই জানেরা, এবার মা আজ কারাগো মা সন্তান এখানে বসে আছেন, আর কবরস্থানে আপনার মা বাবা, আপনার মা কবরে, আপনার বাবা কবরে। যাদের বাবা নাই, যাদের মা নাই, তারাই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা রে বাবা। সোনা মানিক সেই বাবার জন্য একটু দোয়া করে যাবেন বাবা। আমার আল্লাহ তখন বাবা ফারিস্তাদের হুকুম দিয়া দিবে, ফারিস্তারা রে আমার এই নাফরমান বান্দার এর বাম হাত খানা তার বুকের ভিতর দিয়া প্রবেশ করায়া পিঠ দিয়া পিছন দিয়া বের কর। এই বুকখানে যদি বাবা একটা কাটা লাগাতে গিয়ে যদি হাতুড়ের যদি একটু বাড়ি লেগে যায় ভাই গো, আমরা সহ্য করতে পারি নাই। কিন্তু বাপ, এ দস্তুর হাটের যুবক ছেলেরা শুনো রে ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, ফিরে এসো বাবা। এই হাত কানাকে এই বুকের ভিতর দিয়া প্রবেশ করায়া বাবা পিছন দিক দিয়ে বের করবে। পিছন দিক দিয়ে বের করার পর আপনার হাতে আমল নামাটা দিবে গো আব্বা জান। এর আমার দস্তুর হাটের বাপ জানের আমা গো, ফিরে এসো মা, তওবা করে পর্দা করো রে মা, পর্দা করো রে মা। ও যুবক তুমি ফিরে এসো ভাই, তওবা করে ফিরে এসো ভাই রে আবার। এবার যখন আপনার হাতে যখন আমল নামাটা দেওয়া হয়ে যাবে গো, ওই মানুষগুলা আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ বাবু গো, আমাদের চোখ হলো সন্মুখে, আমাদের আমল নামা পিছনে কেমন করে আমল নামাটা পড়বো বাবা রে। আমার আল্লাহ বলবে, এ ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি সুঠাম করে সৃষ্টি করেছিলাম, আমি তার হাত দিয়েছিলাম, পাও দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, আমি সব সুন্দর করে সৃষ্টি করেছি। এরপরও বলেছে, মাচানে বসে বসে বলেছে যে আমি নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, আমি আল্লাহকে সিজদা করেনি। তারপরেও দোকানে বাজারে বসে বলে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এরকম বলা লোক আছে না নাই বাবা?
এ সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, এবার শুনেন বাবা, এবার আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই বাটপারকে, এই নাফরমানকে এর মাথাটাকে মুচড়ায়া, ঘাড় খানাকে মুচড়ায়া পিছন দিকে ঘোরায়া দে। বাবারা ওই নাফরমান গুলার ঘাড় খানা ধরে বাবা পিছন দিকে আপনার ঘোরায়া দিবে। বাবা রে, আজকের দিনে একটু কষ্ট লাগলে, একটু যদি ব্যথাঘাত করে, মার সহ্য করতে পারি না। যদি ভাবেন, আপনি যদি বিশ্বাস করেন কোরআন শরীফ সত্য, আজকের কথাগুলাও সত্য ভাই। যদি মনে করেন হাদিস সত্য, তাহলে আজকের কথাগুলা সত্য রে বাবা। আজকে যদি আপনি কোরআনকে সত্য মানেন, তাহলে আজকের কথাগুলাও সত্য রে বাবা। আপনি যদি হাদিসকে সত্য মানেন, তাহলে আজকের কথাগুলাও সত্য। হে মুসলমান বাবা, শুধু আপনার কিয়ামতের দিনে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে বাঁচাবে রে বাবা, কে বাঁচাবে? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। দুনিয়ার জমিনে আজ আল্লাহকে দেখে আমরা একটু অভয় করলাম না। আজকে কানে শুনলাম নামাজ পড়তে হবে, আলেম এসেছে বাইরে থেকে বক্তব্য শুনতে হবে, কিন্তু আমল কিছুই করলাম না। শোনার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। নজরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এমন সুমাতে বাপ সমস্ত মানুষ কান্নায় ছোটাছুটি করবে ওইদিকে বাবা। আর আমরা যখন আমি যখন পড়াশোনা করতে শুরু করেছিলাম, তখন একটা কায়দা বই ছিল, বড় আকারের, বড় সাইজের, নাম ছিল কি? বগদাদি কায়দা। বগদাদি কায়দার মধ্যে আমার আপনার হুজুর বলল, এ ছেলেরা, ছাত্ররা, আল্লাহর ঘর তোমাদেরকে মুখস্থ শোনাতে হবে। আমরা বাবা ওই তখন মুখস্থ করতে লাগলাম। কিভাবে মুখস্থ করি? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আসিসু ইয়া জাব্বারু। এই করতে করতে একটা নাম আছে বাবা, ইয়া কহারু। ইয়া কহারু বাবা, এই নামটাও কিন্তু ওই আল্লাহর ঘরে আছে রে বাবা। আমার আল্লাহ কিয়ামতের দিন মহা রাগান্বিত হয়ে থাকবে, কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস থাকবে না রে বাবা। মানুষ ছুটাছুটি করবে, এক গিলাস পানির জন্য বাবা ছুটাছুটি করবে। একটা গিলাস পানির জন্য বাবা, পানি যখন হাতে ধরতে যাবে, গিলাসটা হাতের সাথে লেগে যাবে, গিলাস ছেড়ে দিবে রে বাবা। এত কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। আজ আপনি ভাবছেন নিজেকে কিছুই মনে করছেন না। কথাগুলা কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয় বাবা, এটা আপনাকে মানতে হবে সত্য। এ মুসলমান বাবাজি, সুনামানি একটা সময় আপনার জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী ব্যক্তিগুলাকে, তোমার নাফরমানি ব্যক্তিগুলাকে আমার পেটে দাও। আমার আল্লাহ পাক বলবে, জাহান্নাম রে, একটু সবুর কর, আমার জাহান্নামী ব্যক্তিগুলো আমি তো খেয়ে দিব রে জাহান্নাম। এরপরে জাহান্নাম বাবা সামনের দিকে আগাইতে থাকবে, সামনের দিকে আগাইতে থাকবে। এমন সময়তে এ বাবার আমার সোনা মানিকেরা, মানুষ ছুটতে 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 গিয়ে আদম নবীর কাছে, আমাদের আদি পিতা হযরত আদম নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আদম নবীকে বলবেন, ওগো আমাদের আদি পিতা,
আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। আদম নবীকে গিয়ে বলবেন গো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আমার আল্লাহ জানো, আমার আল্লাহ জানো আমাদের বিচার আরম্ভ করে দেয়, আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ জানো বিচার আরম্ভ করে দেয়। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, আদম নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না। নূহ নবীর কাছে যাবেন, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না। মূসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না। বাবাজি ঈসা নবীর কাছে এসে যখন হাজির হবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না। তবে আমি জানি গো এটা কার কাজ। তখন বাবা ঈসা নবী আপনার নবী আমার নবীকে দেখায়া বলবে, ওই হাসরের দিন কিয়ামতের দিন বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকের দিনে কেউ আজকে বাদ যেতে পারবে না। বাবা সবাই গিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের জন্য আপনি দুনিয়ার জমিনে পেটে পাথর বেঁধেছেন গো নবী, আমাদের কারণে দুনিয়াতে আপনি উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছেন গো নবী, আমাদের জন্য তায়েফের ময়দানে শুয়ে আপনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছেন গো নবী। ও গো নবীজি এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী। এ বাবার আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, আমার নবী আপনার নবী সঙ্গে সঙ্গে সেজদায় চলে যাবে। আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। আল্লাহ বলবে বন্ধু গো সেজদা থেকে মাথা উঠাও, সেজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। আমার নবী বলবে আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা রে, ৭৭,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকায়া রাখ। বাবা ৭৭,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফেরেশতাদেরকে দিয়া বলবেন, ফেরেশতারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা জাহান্নামের গায়ে ওই পানিটা ছিটায়া দিবে, সাথে সাথে ওই পানিটার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এ আমার পর্দার আড়ালের মা খালারা, ফেরেশতারা বলবেন আল্লাহ গো যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা হাউজ কাউসারের পানি, না এটা আবে জমজমের পানি। এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন এটা হাউজ কাউসারের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ কবরে যদি আগুন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ভাই যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে। দেখেন কোথায় থেকে কি ভাবু, কবরে আল্লাহ না করুক আমাদের জন্য, কবরে যদি কারো আগুন জ্বলে যায়, যদি ওই আগুন নিভাই ভাই, কোন টিউবওয়েলের পানিতে না, কোন পুকুরের পানি না, কোন বিলের পানি নয়, যদি ওই আগুন নিভাই সেটা হলো চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা,
আমার আব্বা জানেরা, যেই বিষয়টার উপরে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে যে কবর স্থান। এখন শুধু আমি যদি মনে করি কবর 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 করেই যাই তাহলে তো হবে না। কবরে মৌতের প্রথম থেকে নিয়ে মৌত পর্যন্ত আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি কবরে যাওয়ার পরে কয়টা প্রশ্ন হবে বলা হয়েছে না হয় নাই ভাই? বলা হয়েছে। হ্যাঁ বাবাজি, ফারিস্তারা যে তারপরে যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য কবরটা কি হবে বলা হয়েছে? জান্নাতের টুকরা হবে বলা হয়েছে। আর যদি উত্তর দিতে না পারে তাহলে কি হবে? তাকে জাহান্নামের টুকরা হবে। তাকে কি হবে? এমন ভাবে আঘাত করা হবে ৭৭ গাছ মাটির নিচে নামে দেওয়া হবে। কবি বলছেন কবরেরি কি আযাব গো বন্ধু, ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা, কলেজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইয়া রে, আজরাইল তো লইয়া যাইবে সোনার সংসার হইবে পড়ে গো, ই বাড়ি গাড়ি থাকবে পড়ে গো, খালি হাতে